Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা এসএসসি পরীক্ষায় 2026 সালে ময়মনসিংহ বোর্ডে এসেছে যেই টেক কোয়েশ্চনটা সেই টেক কোয়েশ্চনটা আজকে আমরা সমাধান করব। চলো শুরু করি। টাইম টাইম ওয়েটস ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো এই বাক্যটাকে আমাদের টেক কোয়েশ্চন করতে হবে। তো টাইম হচ্ছে সময়, সময়ের প্রতি সাবজেক্ট ইট হয় এবং এখানে মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে ওয়েটস। ওকে, সো বি1, সো বি1 দিয়ে যদি থাকে তাহলে আমরা আগেই বলেছি যে ডো ডাজ দিয়ে টেকোয়েশন করতে হয়। এখন ইটের সাথে ডু হয় না ডাজ হয়, সো ডাজ দিয়ে টেকোয়েশনটা করতে হবে। আর যেহেতু বাক্যটা নেগেটিভ, হ্যাঁ, টাইম ওয়েটস ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সো এটা নেগেটিভ। তো নেগেটিভ হওয়ার কারণে বাক্যটা হাবোধকে টেকোয়েশনটা হাবোধক হবে। ঠিক আছে, তো ডাজ ইট। ওকে, ডাজন্ট ইট লেখা যাবে না। ওকে, ডাজ ইট। Time waits for none, does it. Time waits for none, does it. We should utilize time properly. We should utilize time properly. আমাদের উচিত সময়কে সঠিকভাবে সদ্ব্যবহার করা। হ্যাঁ, সো এখন এখানে উই হচ্ছে আমাদের প্রোনাউন সাবজেক্ট, তো উই থেকে প্রোনাউন উই হয় এবং সুর দিয়ে যেহেতু বাক্যটা আছে, সো সুর দিয়ে আমাদের সুর একটা অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি দিয়ে টেকুয়েশন থাকলে অক্সিলারি দিয়ে টেকুয়েশনটা বাক্য থাকলে ওর অক্সিলারি ভার্ব দিয়ে টেকুয়েশনটা করতে হয়, তো সুর দিয়ে টেকুয়েশনটা করতে হবে। ওকে, তাহলে শুড দিয়ে আমরা করব। আর এখানে যেহেতু বাক্যটা হাবুতকে আছে, উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি, সো অ্যাফার্মেটিভে যেহেতু বাক্যটা আছে, সো আমাদেরকে নেগেটিভ টেকুয়েশন করতে হবে, শুডন্ট উই লিখতে হবে, শুডন্ট উই। ওকে, উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি, শুডন্ট উই। নো বডি ক্যান গেট ব্যাক লস্ট টাইম। কেউই হারানো সময় ফিরে পেতে পারে না বা ফিরে পায় না। ওকে, সো নো বডির পরিবর্তে দে হবে, এটা আমরা জানি। আর বাক্যটা যেহেতু ক্যান দেওয়া আছে, সো ক্যান দিয়ে টেকুয়েশন করতে হবে। আর বাক্যটা যেহেতু নেগেটিভ, সো আমাদেরকে হাবুদুকে টেকুয়েশন করতে হবে, ক্যান দে। নো বডি ক্যান গেট ব্যাক লস্ট টাইম, ক্যান দে। নো বডি ক্যান গেট ব্যাক লস্ট টাইম, ক্যান দে। তারপর হচ্ছে ওয়েস্টিং টাইম ইজ হার্মফুল। তো এখানে ওকে, সময় নষ্ট করা ক্ষতিকর। ওকে, ওয়াস্টিং টাইম ইজ হার্মফুল। তো এখানে সাবজেক্টটা অনেকেরই কাছে কঠিন মনে হয় যে ওয়াস্টিং টাইম, সময় নষ্ট করা, আসলে এটা কেমন ধরনের নাউন বা কি, এটা বলতে সাবজেক্ট প্রোনাউন কি হবে। আসলে আমি একটু বিষয়টা সহজ করে বলি। তোমরা দেখো, সাবজেক্ট হচ্ছে ওয়াস্টিং টাইম, সময় নষ্ট করা। তো বেসিক্যালি তোমাদের যদি একদম সহজ করে বলি, তোমাদের যদি এত চিন্তা ভাবনা করার দরকার নেই, এটাকে রকেট সায়েন্সের মতো হিসাব করার প্রয়োজন নেই। জাস্ট সময় নষ্ট করা। দেখো, এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। তাহলে যদি কোনো ব্যক্তিকে না বোঝায়, আমি বলেছিলাম যে যদি কোনো ব্যক্তিকে না বোঝায়, কোনো সাবজেক্ট যদি হয়, ঠিক আছে, তো মনে করো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, বাট সাবজেক্টটা সিঙ্গুলার আছে, তাহলে এর পরে কী হবে, ইট হবে। সো এই ব্যাপারে কিন্তু এটা আসলে ক্লিয়ার একটা ধারণা হয় না। কনসেপ্ট আমি একটু ক্লিয়ার করি। দেখো, এখানে যদি টাইমস যদি থাকতো, তাও কিন্তু এটা সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? বিকজ সময় নষ্ট করা, সময়গুলিকে নষ্ট করা, এরকম যদি কথা থাকেও, মানে মূলত হচ্ছে সাবজেক্ট কি নষ্ট করা। তাহলে নষ্ট করা বিষয়টা একটু মাথায় রাখো। তুমি অনেক কিছুই বলতে পারো এখানে, ওয়াস্টিং টাইম, ওয়াস্টিং টাইমস, ওয়াস্টিং, এখানে প্লুরাল হতে পারে, সিঙ্গুলার, ডাজন্ট ম্যাটার। বাট আমার কথা হচ্ছে, তুমি দেখো যে জিরা, এটা কিন্তু জিরান ফ্রেজ একটা। তো জিরান ফ্রেজ যখন কোনো না সাবজেক্ট হবে, সেটা সবসময় এটা প্রতি ইট হবে। তো এইভাবে যদি আমি বলি, তোমাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি সহজ করে বলি যে সময় নষ্ট করা, কী নষ্ট করা, সময় নষ্ট করা। তো সময় কিন্তু এখানে সাবজেক্ট না, নষ্ট করাটা কিন্তু একটা সাবজেক্ট। ঠিক আছে, এখানে তো এই যে নষ্ট করা সাবজেক্টটা আসলে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না। এটা কমন, মানে একটু মাথায় রাখো সহজ করে, এত হিজিবিজি করার প্রয়োজন নেই। সো ওয়াস্টিং টাইম, সময় নষ্ট করা। তো নষ্ট করাটা মূলত হচ্ছে এখানে আমাদেরকে বেসিক্যালি সাবজেক্ট হিসেবে বসছে। সো এখানে এই ওয়াস্টিং এর পরে তো সবসময় ইট হবে। ওকে, ইট, কারণ এটা ব্যক্তিকে বোঝাচ্ছে না, সহজ করে মাথায় রাখো। ওকে, তাহলে ইট, আর এখানে ইজ আছে। সো যেহেতু বাক্যটা হা বোধক আছে, না বোধক করে দেবে, তো ইজন্ট ইট লিখতে হবে। ঠিক আছে, ওয়াস্টিং টাইম ইজ হার্মফুল, ইজন্ট ইট। ওকে, লেট আস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। চলো আমরা সময় সর্বোত্তম ব্যবহার করি, মানে সবচেয়ে ভালো ব্যবহার করি, বেস্ট ইউজ করি। তো এখানে লেটাস আছে, আমি আগেই বলেছি যে লেটাস থাকলে শ্যাল উইথ টেকুয়েশন করতে হয়। ওকে, সো লেটাস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, শ্যাল উই। তো এই হচ্ছে মানে ময়মনসিংহ বোর্ড 2026 সালের টোটাল প্রশ্নটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি
তারপরেও কোনো প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, ওকে?